আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত খুশবু নাটকের 126তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়েই। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন খুশবুকে দেখা যাবে সে এবার ঘুমের মধ্যে স্বপ্নে দেখবে যে রিশাদ তার প্রতি খুবই ক্ষুব্ধ হয়ে আছে, তাকে ঘৃণা করে তার পাশ থেকে চলে যাচ্ছে। এসব দেখে খুশবু ভয় পেয়ে চিৎকার করে উঠবে, রিশাদ স্যার বলে চিৎকার দিয়ে উঠবে। তখন আলমকে দেখা যাবে সে খুশবুর পাশে থেকে তাকে শান্ত করে তার টেক কেয়ার করবে, আর পাশ থেকে সুইটিকে দেখা যাবে সে সায়নকে দেখে রাখবে। আমজাদকে দেখা যাবে সে বাইরে থেকে আলমকে শায়েস্তা করার জন্য মতলব পাঠবে এবং বলবে, শালা আলমের বাচ্চা, তুই একবার বাইরে আয়, দেখ আমি তোর কী অবস্থা করি। ওইদিকে রিশাদের বন্ধুকে নিয়ে যখন রিশাদ তাদের ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবে, তখন শাকিলকে দেখা যাবে সে এসে তাদেরকে অপমান করবে এবং বলবে, মিস্টার করিম, বাইরের লোক ফ্লোরে এলে কি সমস্যা হতে পারে বলেন তো? তখন করিম বলবে, স্যার অনেক সমস্যা হতে পারে। প্রথমত সিকিউরিটির প্রবলেম হতে পারে, তারপরে বাইরের লোক এসে আমাদের প্রোডাক্ট চুরি করে গায়েব করে ফেলতে পারে, আমাদের প্রোডাক্টের প্যাটার্ন কপি করে বড় ধরনের অর্ডার নিতে পারে। তখন এসব কথা শুনে রিশাদের বন্ধু রিশাদকে বলবে, কি ব্যাপার রিশাদ, এভাবে আমাকে ডেকে এনে অপমান করার মানে কি? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন খুশবুর বাবাকে দেখা যাবে সে এবার লোভে পড়ে বড় ধরনের একটা ট্র্যাপে ফেসে যেতে চলেছে। সে মনে করছে যে এই লোককে দিয়ে হয়তো সে বড় লোক এবং ক্ষমতাবান হতে পারবে। আর ওইদিকে সেই মদ ব্যবসায়ী প্রফেসরকে দেখা যাবে সে রাজীবকে খুশবুর বাবার কাছ থেকে ওই শরবত বানানো শিখিয়ে নিয়ে তার হাত দুটো কেটে ফেলতে বলবে, যাতে করে সে আর কখনো এই শরবত বানাতে না পারে। আর তারা এই শরবত বানিয়ে পুরো দেশে এটা ছড়িয়ে দিয়ে এটা দিয়ে ব্যবসা করতে পারে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।